আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই সফট বার্গার বান রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশের যে বানগুলো হয় সেগুলো না খেয়ে আশা করছি আমরা এভাবে বানিয়ে খেলে অনেক উপকৃত হব। তো আমি প্রথমেই 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আর 4 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। দিয়ে একটু ভালোভাবে চিনিটা মিশিয়ে নিলাম। নিয়ে তারপর এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি, হালকাভাবে মিশিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো অ্যাক্টিভ হওয়ার জন্য। আর যদি ইস্ট কখনো নষ্ট হয়ে যায় তাহলেও বোঝা যাবে আটা ময়দা কিছু নষ্ট হবে না। তো আমি এই যে ঢেকে রেখে দিলাম। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে, কত বেশি ফুলেছে। তো এতে বোঝা গেল যে আমার ইস্টটা একদম ঠিক আছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা 3 কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে মিশিয়ে দেইনি, আগে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে ইস্টের সঙ্গে মেশাচ্ছি। কারণ সরাসরি ইস্টের সঙ্গে লবণটা মেশালে অনেক সময় আছে অ্যাক্টিভ হতে চায় না, কিন্তু এই ইস্টটা তো অ্যাক্টিভ হয়েই গেছে, সমস্যা নেই। তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, নিয়ে তারপর ডিমটা দিয়ে দিলাম, আর সামান্য একটু ডিম রেখে দিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। তো ভালোভাবে আগে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে নিলাম, তারপর এখন আমি হাত দিয়ে মথে নিব। তো এটা ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে, বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা হাত দিয়ে মথে নিতে হবে। তো এখন আমি এখানে তেল ব্যবহার করব। তো এখানে আমি 3 টেবিল চামচ গুনে গুনে তেল নিয়েছি। দিয়ে এখন আমি ভালোভাবে আবারও মথে নিচ্ছি। তো এটা ভালোভাবে যত বেশি মথে নেবেন ততই সফট হবে। তো এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটা মথে নিলাম। নিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে ফুলে ওঠার আগ পর্যন্ত রেখে দিব না, কারণ এটাতে অনেক সময় অপচয় হবে আর কি। তো আমার হাতে এত সময় নেই, তো এই জন্য আমি বললাম আপনাদেরকে ঝটপট কিভাবে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এটা আমি একবারেই বানের শেপ দিয়ে তারপর এটা ঢেকে রেখে দিব। আপনারা চাইলে যদি সময় থাকে আপনারা চাইলে অবশ্যই ঢেকে রেখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি ঢেকে রেখে দিলাম না। তো আমি বার্গার বানগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার 9টা বার্গার হয়েছে, এখানে বার্গার বান হয়েছে 9টা, 3 কাপ ময়দাতে। তো এখন আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি বার্গার বানগুলো একবারে শেপ দিয়ে তারপর ঢেকে রেখে দিব। আর এটা কিন্তু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, মিশিয়ে রাখা যাবে না, কারণ এগুলো আমি যখন ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি আগে একটা পাত্রে রেখে দিয়েছি, আর এই একটা পাত্রে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা গ্যাপ রেখে দিয়েছি। তো দিয়ে এখন এই যে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিব। দুইটা পাত্রে আমি ভালোভাবে র্যাপিং করে ঢেকে রেখে দিব, যাতে কোনোভাবে কোনো বাতাস ঢুকতে না পারে। তো আপনাদের সাথে একটু কথা বলে নিই, আমার যেহেতু এটা নতুন চ্যানেল, তো আমি নতুন এসেছি, নিশ্চয়ই আপনাদের হেল্প ছাড়া আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবার কাছে কৃতজ্ঞ থাকবো। তো আর সবার কাছে দোয়া প্রার্থনা করছি আমার চ্যানেলটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমি 20 মিনিট ঢেকে রেখে তারপর আসছি। তো 20 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমি কতটা গ্যাপ রেখে দিয়েছিলাম আর কতটা ফুলে গেছে। তো এখন আমি সেই যে ডিমটা রেখে দিয়েছিলাম সেই বাকি ডিমটুকু এখন উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি, এতে সুন্দর একটা কালার আসবে, আর উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিব। আর আপনারা যারা চুলায় তৈরি করবেন, ওভেন নেই যাদের, তারা হচ্ছে চুলা প্রথমে ফ্রিহিট করে একটা হাঁড়ি বসিয়ে ফ্রিহিট করে নেবেন। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর একটা থালা যে থালাতে দিবেন সেটা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট বেক করে নেবেন, একদম লো হিটে। দেখবেন দারুণ একটা কালার এসছে। আমি ওভেনে 10 মিনিট ফ্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে। তো তারপর আমি এখানে 25 মিনিট বেক করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ওভেন বলছি বার্গারের অবস্থা। এই যে
অনেক সফট হয়েছে কিন্তু। আর এই পর্যায়ে কিন্তু আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এখানে এই গরম অবস্থাতেই কিন্তু নামিয়েই বাটারটা ব্রাশ করে দিতে হবে, তাহলে এই বার্গার বানটা অনেক সফট থাকবে আর সফট হবে। এটা কিন্তু দিতেই হবে, আর দারুণ একটা চকচকা কালার আসবে কিন্তু। তো দেখতে পাচ্ছেন কত পরিমাণ সফট হয়েছে। আর এভাবে যদি একবার বানিয়ে খান আপনারা, আশা করছি আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না। আর এটা সবার জন্যই স্বাস্থ্যকর হবে, বাচ্চাদের জন্য, বৃদ্ধ, সবার জন্যই। আসলে রেস্টুরেন্টে বাইরে যে খাবারগুলো খায় ওগুলো তো আসলে আমাদের জন্য ভালো না। তো দেখতেই পাচ্ছেন ভেতরটাও কত পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো যাই হোক, আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, দোয়া প্রার্থনা করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।